শুধু ক্ষমতায় যাওয়ার আগে চিন্তা করে মোংলা বাস স্ট্যান্ডকে দখল করবে, বালু মহলকে খাবে, অমুক 5 বিঘে হলে কত বালু, ওই 5 বিঘে জায়গা আছে, নির্বাচনে জিতার পরে ওই 5 বিঘে কে খাবে। যারা এইসব চিন্তা করে, যারা এইসব চিন্তা করে নির্বাচনের আগে, তারা কখনো দেশের কল্যাণ করতে পারে না, তারা কখনো বেকারত্ব দূর করতে পারে না, তারা বেকার বাড়াতে পারে না। সম্মানিত ভাইরা, আমরা তাই ছাঁচ গঠন করে সুন্দর মানুষ তৈরি করার ব্যবস্থা করেছি। প্রিয় ভাইরা, তলি ঘড়ি করে বক্তব্য দিতে হচ্ছে বলে আপনাদের আমি এই লাইনে যারা বসে আছে, এই লাইনে বসে আছে বলতে পারবেন কারণ জায়গা দখল করেছে? ও বন্ধুরা, তোমাদের গায়ে জলা ধরে গেল কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর কোন বিশ্ববিদ্যালয়, 4টি বিশ্ববিদ্যালয়, ছাত্র শিবির 2-3টি বিশ্ববিদ্যালয় জীবনে কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। আমরাও ভাবতে পারিনি এভাবে ভূমিদল বিজয় হবে। 14,000, 5,000, 9,000 ভোটের ব্যবধান। কেন আজকে এভাবে বিজয় হলো? ইসলামী ছাত্র শিবির যাদেরকে গড়ে তুলেছে, আমরা ইসলামী ছাত্র শিবির করেছি, তারা সুন্দর সত্য দুর্নীতিমুক্ত একটা চরিত্র গঠন করার প্রত্যয় নিয়ে আখেরাতমুখী জীবন যাপন করে আখেরাতের দিকে ছুটে চলে। তাই তারা শপথ নেয়, কুলিল্লাহ সালাতি অনুসুকি অমাহিয়া অমামাতিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার স্বীকৃতি, আমার সমস্ত কাজ, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য। এরকম শপথ যারা না নেয় তারা কখনো অবৈধ সম্পদের দিকে দৌড়ায় বেড়ায় না। পারবেন কোহিনুর সর্দারের দিকে আঙুল উঁচু করতে? পারবেন জাহাঙ্গীর আলমের দিকে আঙুল উঁচু করতে? পারবেন বাড়ির দিকে আঙুল উঁচু করতে? পারবেন দিকে উঁচু করতে? পারবেন আমিষের দিকে আঙুল উঁচু করতে? ওই পাশে নাসির আছে, পারবেন না। এসব শাসে করা, কারণ এরা যদি এক অবৈধ সম্পদের দিকে, নারীর দিকে হাত বাড়ায় পারে, সাথে সাথে তাদের পথ ক্যান্সেল হবে। এভাবে মানুষ তৈরি করতে হয়, এই সাথে মানুষ তৈরি করতে হয়, যে সাথে চিতেই পুজো হয়, ওই সাথে কোনদিন প্রাণিত হয় না। গাছ যদি আপনি লাগান, তেঁতুল গাছ, তেঁতুল গাছের গোড়ায় যে আপনি বলতে পারবেন না তোমাকে আমি তেঁতুল গাছ লাগাইছি, একটা নারকেল দাও, ও কোনোদিন দেবে না। যারা বেকারত্ব সমস্যার সমাধান করতে চায়, যারা বেকার সমস্যার সমাধান করতে চায়, তারা নিজেরাই বেকার তৈরি করে। বেকারত্ব সমস্যা দূর করবে কিভাবে? রাজনীতি একটা পেশা, রাজনীতি একটা নেশা, রাজনীতি যাদের কর্মকাণ্ড নিজেদের আয় ইনকাম করার জন্য কখনো মেধাবী হয়ে গড়ে উঠতে চায়